দুঃখজনক হলেও সত্য, শাবান মাসের নফল ইবাদত নিয়ে কি আলোচনা করব যখন মুসলিমরা নামাজেই পড়ে না। যে ব্যক্তি নামাজেই পড়ে না, যে বা যারা ফরজ নামাজেই পড়ে না, তার কিসের নফল সিয়াম আর কিসের শাবান মাস, তার তো ইমানেই ঠিক নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। অর্থাৎ একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য কি? সালাত। মুসলমানরা নামাজ পড়ে, অমুসলিমরা নামাজ পড়ে না। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বেনামাজি, যারা ফরজ সালাত পড়ে না, তাদেরকে মুশরিকের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে, বেঈমানদের সাথে তুলনা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ একজন মুসলিম আর একজন অমুসলিম, এর দুইজনের মধ্যে পার্থক্যই হলো নামাজ। সুতরাং সালাত পড়তে হবে। সালাত পড়ার পরে না নফল নিয়ে আলোচনা হবে। একটু দুঃখ লাগে, কষ্ট লাগে, শাবান মাস নিয়ে কিভাবে আলোচনা করবো, মানুষ ফরজ নামাজেই পড়ে না। কিন্তু যেহেতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, ইস্তিগফার করো, তাওবাতান নাসুহা, অর্থাৎ তাওবাতুন নাসুহা, এমন তাওবা যেটা অন্তরে থাকবে অনুশোচনা আর মুখে থাকবে কাকুতি মিনতি আল্লাহর দরবারে। এই রকম তোমরা তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে ফিরে আসো। সেই ফিরে আসার সময় কতটুকু? মৃত্যুর আগ পর্যন্ত। আর মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। এই জন্য শাবান মাস শুরু হয়ে গিয়েছে। যারা এখনো নামাজ পড়েন না, ফরজ নামাজের ধার ধারেন না, আপনারা নফল আগে রাখেন, আগে ফরজ শুরু করে দেন। তাওবা করেন, তাওবাতুন নাসুহা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন আনন্দে চিত্তে, একদম খুশিতে আল্লাহর দরবারে ফিরে আসুন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। কিভাবে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আনন্দ চিত্তে, আনন্দ চিত্তে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। যদি আমরা আনন্দ চিত্তে ফিরে না আসি, তাহলে আমাদের জন্য মহা বিপদ রয়েছে, যার কিঞ্চিত আলোচনা করেছিলাম গত জুমায়। জাহান্নামের ভয়াবহতা রয়েছে, বিশাল বড় ভয়াবহতা রয়েছে, যা দুনিয়ার কোনো মানুষ এখনো কল্পনা করতেও পারে নাই।